দিদি প্রথমেই নতুন আউটলেটের জন্য অনেক শুভেচ্ছা। জিজ্ঞাসা করবো যে দমদমে আপনাদের ফার্স্ট আউটলেট ছিল, প্রথম আউটলেট, তারপরে এখানে বালিগঞ্জে খোলার ভাবনাটা কবে? বালিগঞ্জে খোলার ভাবনা আমাদের হয়েছে গত বছর থেকে। তার কারণ হচ্ছে আমাদের দমদমে আমাদের শোরুম প্রথমেই ছিল দমদমে, এবং সেখানে আমরা দেখছি প্রচুর এই দিকের কাস্টমার, মানে দক্ষিণ কলকাতার বহু বহু দিদিরা যারা আমাদের ওখানে যে এবং রিকোয়েস্ট করে, দিদি আমাদের এখানে একটা প্লিজ ব্যবস্থা করুন, আমাদের অনেক দূর থেকে যেতে হয়। তো অবশ্যই তারা চাইছে, আমি আগেই চেষ্টা করবো সেটা করবার, এবং অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, তো আপাতত এটা করেছি এবং নেক্সট টাইম দেখা যাক। এটা লোকেশন তো খুবই মানে সবাই চিনতে পারবে, যেটা হচ্ছে এক্স্যাক্টলি গড়িয়াহাট থানায় আসবে, মানে একই তার পাশেই, একদম থানার পাশেই। এইটা খুব ভালো কোয়েশ্চেন যে পলাশাড়িগঞ্জ কেন স্পেশাল, কেন পলাশাড়িগঞ্জকে সবাই পছন্দ করবে। আমি একটাই কথাই বলবো, পলাশাড়িগঞ্জে লোকে এই জন্যই আসবে, প্রত্যেক দিদিভাইরা এই জন্যই আসবে। তার কারণ হচ্ছে দামের শাড়ি সকলেই দিয়ে দিতে পারবে, ভীষণ সুন্দর সুন্দর দিয়ে দিতে পারবে, দাম বাড়িয়ে বা দাম কমিয়েও কিন্তু অনেক কমন আইটেম দিয়ে দিতে পারবে। আমাদের কাছে দাম কম হোক আর মানে প্রত্যেকটা জনকে দাম কমের মধ্যে যে আইটেমটা সকলকে দেব, মানে এক কথায় ইউনিক, একদম আনকমন, এবং প্রত্যেক জন যে পরবে, ধরো কোনো শাড়ি হয়তো 5,000 টাকা বাজেট, হ্যাঁ, যে শাড়িটা ওই শাড়িটা হয়তো অন্য জায়গায় 8,000 টাকা পাবে, কিন্তু ডিজাইনটা অতটা, ওই মেটেরিয়ালটা ইউনিক পাবে না, কিন্তু আমাদের কাছে ইউনিকটা তো পাবেই, তার সাথে দামটাও তো ডেফিনেটলি কম। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি শ্রাবন্তী চ্যাটার্জি ওপেন করছেন, তো সেই শ্রাবন্তীকে দিয়ে ওপেন করার ভাবনাটা কেন? ভাবনাটা এই জন্যই, কারণ অবশ্যই আমি দেখেছি দিদিকে খুব সুন্দর সুন্দর শাড়ির প্রতি অনেক দিদি প্রচন্ড পরিমাণে একটু ফ্যাসিনেশন তো ডেফিনেটলি দিদির রয়েছে, তো ওই জন্যই শ্রাবন্তী দিদিকে দিয়ে করানো। আর মানে বেসিক্যালি শ্রাবন্তী দিদি যে কোনো শাড়িতেই শ্রাবন্তী দিদিকে এত সুন্দর লাগে, এত সুন্দর, উনি এমনি সুন্দরী, হ্যাঁ, তার উপর পরন্তু দুর্দান্ত লাগে, তো ডেফিনেটলি আর ওনার মানে ওনাকে ওই জন্য প্রথমেই মনে হয়েছে। শাড়ি প্রাইস রেঞ্জ দেখো, আমাদের এখানে 195 থেকে স্টার্টিং, আপনারা যত চাইবে, ঠিক আছে, যে যেরকম চাইবে। অনেকে চায় দিদি আমাকে এরকম কাস্টমাইজ করে দাও, ডিজাইনারের মধ্যে এই জিনিসটা করে দাও, বা এই আইটেমের মধ্যে এরকম করে দাও, তো মানে কোনো লিমিটেশন নেই যে এত রেঞ্জের মধ্যে, শুরু হচ্ছে না 195, যত রেঞ্জ চাইবে নিশ্চয়ই দিব। দুর্গাপুজো আছে, দুর্গাপুজো স্পেশাল কি কি কালেকশন? দুর্গাপুজো স্পেশাল সব ধরনের। দেখো, আমাদের একটা কথা বলি, আমাদের যারা রোজ পলাশাড়িগঞ্জকে দেখে, আমরা দিনে 6টা করে লঞ্চ করি নিউ। আগে এমন একটা জিনিস ছিল, বছরে হয়তো 40টা আইটেম লঞ্চ হতো, আর এখন প্রত্যেকটা দিন 6টা করে আইটেম লঞ্চ হচ্ছে। এবার তাহলে ভেবে দেখো, অগণিতক আইটেম থাকে, যেগুলো প্রত্যেকটা ইউনিক এবং প্রত্যেকটাই নতুন। আচ্ছা, লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করবো যে আগে যেটা আমরা দেখতাম বা মানুষজন দোকানে আসতেন, শাড়ি চুজ করতেন, কিনতেন, এখন যেহেতু অনলাইন হয়ে যাওয়ার পর অনলাইনেও শাড়িগুলো শুরু করা হচ্ছে এবং মানুষজনের কাছে পৌঁছে যাওয়াটা অনেক সুবিধা হচ্ছে, তো সেটা নিয়ে কি বলবো? ভীষণ সুবিধা। তোমরা মানে আমি বলবো, আমার শুরুবাত মানে আমার হাতে করি অনলাইন থেকে, ঠিক আছে, আমি প্রথম শুরু করি রিসেল দিয়ে, তারপর হয়ে আমি আস্তে আস্তে একদম রিটেলার, তো রিসেলার থেকে রিটেলার হওয়া, তারপর হোলসেলার হওয়া, এর গল্পটা ডেফিনেটলি অনলাইন ছাড়া হয়তো আমি হতাম না। তার কারণ হচ্ছে অনলাইন মাধ্যম এখন একটা সব থেকে বড় মাধ্যম, যেটার দ্বারা তুমি খালি ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া পর্যন্ত সীমাবদ্ধ করবো না, পুরো ওয়ার্ল্ড, মানে আমাদের শাড়ি ইম্পোর্ট এক্সপোর্ট থেকে শুরু করে, মানে ইনক্লুডিং বাংলাদেশও, যেটা কিন্তু কেউ চট করে সকলে দিতে পারে না। আমরা হোলসেল এবং রিটেল দুটোই বাংলাদেশ এবং প্রত্যেকটা কান্ট্রিজ, মানে প্রত্যেকটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি পৌঁছে দিই। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, হোলসেলের খালি ভাববে যে হয়তো হোলসেলই আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করি, একদম না। এক পিস শাড়িও আমাদের হোলসেল মানে রিটেলে তোমার কিন্তু চলে যাবে, ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে, মানে একদম তোমাদের বিভিন্ন জায়গায় দেশে। এবং একটা কথা বলে রাখি, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সব থেকে বেশি চার্জেস হোলসেলারদের জন্য বলে রাখবো, যে সব থেকে বেশি কস্টিং পড়ে যায় না শিপিং চার্জেসটা। আমরা সব থেকে মানে যে শিপিং চার্জেসটা দিই, একবার না যোগাযোগ করলে বুঝতে পারবে না, সব থেকে চিপেস্ট রেটে শিপিং চার্জেসটা লাগে, যেটা আমদানি মানে রপ্তানিতে ওর প্রচন্ড চার্জেস হয়ে যায়, যেটার জন্য তার দামটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো সেইটার দিক থেকে তো একদম রিল্যাক্স, এবং দামটাও দেখতেই পাও সকলে যে কতটা কম রেটে কি রকম ইউনিক জিনিস তোমাদের সকলকে আমি হাতে তুলে দিই। চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। আর রিয়া হেল্প করছে আমাকে, এক একটা জোন আছে এখানে, বিভিন্ন ধরনের শাড়ি, হেভি ওয়েট, লাইট ওয়েট, কটন, জামদানি, সব রকমই এখানে পাওয়া যাচ্ছে। তো আমি আসতে পেরেছি
ঠিক পুজোর আগে। খুবই ভালো লাগছে, আমিও বলবো সবাই আসুন, আমরা সাপোর্ট করি রিয়াকে। কিন্তু বেশ বড় এবং মেইন জায়গার উপর, হ্যাঁ যেটার জন্য সহজ। গড়িয়াহাটে তো অনেক শাড়ির দোকান আছে, এটাকে স্পেশাল ভাবে বেছে নেবে কেন মনে হয়? বাঙালি একটি মেয়ে, সে দমদমে অলরেডি শোরুম আছে রিয়ার, আর প্লাস গড়িয়াহাটে সব। গড়িয়াহাটটা তো মানে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমরা অনেক পুজোর বাজার করেছি বলতে গেলে, পুজোর শপিং। তো এখন যারা সব রকম আমার মনে হয় রেঞ্জেরও আছে, তো সবাই সব রকম রেঞ্জের যেহেতু আছে, সবাই এসে শপিং করতে পারবে সবার জন্য। আমার জর্জেট শিফন খুব ভালো লাগে, সব ভালো লাগে। পুজোয় যারা আছে, যারা ক্রেতা, যারা কেনাকাটা করে পুজো চলে আর মাত্র কয়েকদিন বাকি, তাদের যদি কি বলতে চাও? এটাই বলবো যে শপিং শুরু করে দিন, সামনে পুজো, তার সাথে এতগুলো ছবি, আমার ছবি দেবী চৌধুরী রিলিজ হচ্ছে, তো প্লিজ পুরো সুন্দর সেজে গুজে মুভি দেখো, ঠাকুর দেখো, ভালোভাবে থাকো সবাই। আর তোমার পুজোর শপিং কতটা হয়েছে? কিচ্ছু হয়নি, গিফট পাচ্ছি শুধু এখন, ওটার জন্যই ওয়েট করে আছি। প্রথমে জিজ্ঞাসা করবো যে এখন লাল গর্জা শাড়ি পরে পলাশ শাড়ি কোন দেখেছো, কি বলবো? এটা সেকেন্ড আউটলেট ওপেন হয়েছে একদম। আর এই শাড়িটা হচ্ছে পলাশ শাড়িকুঞ্জেরই শাড়ি, আর গড়িয়াহাটের মতো জায়গায় একটা সুন্দর স্টোর ওপেন করেছে, শোরুম, ভীষণ ভালো লাগছে। আর এখানে অনেক বেশি কালেকশন রয়েছে, খুব সুন্দর সুন্দর শাড়ি, আর সামনেই পুজো, তো ডেফিনেটলি মানে মেয়েদের তো স্পেশালি শাড়ি কখনো পুরনো হয় না, আর 10টা শাড়ি থাকলে আরও 10টা মেয়েরা কেনে। মানে ইনফ্যাক্ট আমি পার্সোনালি শাড়ি ভীষণ পছন্দ করি, আমি যেখানে যাই শাড়ি পরে যেতেই প্রেফার করি। তো আমি তো মানে এসেছি, আর আমি চাইবো আমি মাকে নিয়ে আসবো, ইনফ্যাক্ট মাও শাড়ি কিনতে খুব ভালোবাসে, আমি নেক্সট টাইম মাকে নিয়ে আসবো। সো খুব ভালো লাগছে এখানে এসে। আর তুমি কি ধরনের শাড়ি পরতে পছন্দ করো? আমি কি ধরনের বলবি, সব রকম শাড়িই পরি, বাট একটু লাইট ওয়েট শাড়ি পরতে আমি পছন্দ করি, এটা আমি ক্যারি করতে পারবো। সবসময় হেভি শাড়ি আমি খুব একটা পছন্দ করি না, হেভি কাজ, হেভি শাড়িটা আমি একটু অ্যাভয়েড করি। আদারওয়াইজ খুব হালকা পাতলা শাড়ি আমার ভালো লাগে, এইটা যেরকম ভীষণ ফাইন একটা হালকা পাতলা শাড়ি। সামনে দুর্গাপুজো আসছে, পুজো শপিং কতটা হয়েছে? পুজোর শপিং শুরু হয়েছে, টুকটুক করে হচ্ছে, মানুষকে লোকজনকে দেওয়ার জিনিসও প্রচুর কেনার থাকে, কেনা হচ্ছে। অন্যের কিনতে গিয়ে নিজের ভালো লেগে যাচ্ছে, নিজেরও কেনা হচ্ছে, এখানেও তাই হবে, তো এভাবে চলছে।